হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাধীন টু বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে খুব সহজে ভিডিও এডিট করতে পারেন। কম্পিউটারে ভিডিও এডিট নিয়ে এর আগে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেটাতে জাস্ট আমি একটি অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে এডিট করা যায় এবং এর প্রত্যেকটি টুলস সম্পর্কে এ টু জেড টুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক সময় আছি ফোন দিয়ে নর্মাল এডিটগুলো করি, কিন্তু বড় বড় ফাইল বা বিয়ে বা যে কোনো প্রোগ্রামের ভিডিও কিন্তু ফোন দিয়ে এডিট করা সম্ভব হয় না, কারণ ওগুলো যেটা বেশি থাকে, অনেক এমবির হয়ে থাকে, তো সেক্ষেত্রে ফোন দিয়ে অনেক স্লো হয়ে যায়। ফোন দিয়ে অতগুলো ফিচার পাওয়া যায় না। তো কীভাবে কম্পিউটার করা যায় সেই প্রসেসটি আজকে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি অ্যাপসে। ফার্স্ট আমি যে অ্যাপস সম্পর্কে ধারণা দিয়েছিলাম আগের ভিডিওতে, সেটি হচ্ছে ক্যাপকাট। তো আজকে ক্যাপকাটেরই মূলত টুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু ক্যাপকাট দিয়ে করা যায়। তো ক্যাপকাট বাদেও আরও কোনভাবে করা যায় সেই প্রসেস সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তো আমি চলে যাচ্ছি ক্যাপকাটে। তো এখানে সার্চ করছি ক্যাপকাট। তো ক্যাপকাটটি চলে আসলো। ক্যাপকাটটি ওপেন করার পর জাস্ট এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্রিয়েট প্রজেক্টের নামে অপশন যেটা আসবে ওটাতে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু জাস্ট এমন ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আপনারা পাবেন। তো আমি একটু ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। তো ক্যাপকাট যখন আসবেন তখন ফার্স্ট ইন্টারফেস চোখে পড়বে। তো এখানে যে ইনপুট নামে অপশন রয়েছে, ইনপুট অপশনে ক্লিক করবেন। আপনাদের ভিডিওটি তো ফার্স্ট এখানে পোস্ট করা লাগবে, মানে ভিডিওটি এখানে নিয়ে আসা লাগবে। তো সেক্ষেত্রে ইনপুট নামে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে যেখানে আপনার প্রজেক্টের ভিডিও রয়েছে সেই ভিডিওটি এখানে নিয়ে আসবে। তো আমি মূলত টিউটোরিয়াল ভিডিও বানাই, তো সেক্ষেত্রে আমার টিউটোরিয়াল ভিডিওগুলা দিয়ে দেখায় মূলত। যেমন আমি একটা নর্মালি টিউটোরিয়ালের ভিডিও নিলাম। যখন আমি ওকেতে প্রেস করব তখন কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে। তো যেটা করতে হবে, এই ভিডিওটাকে টেনে এনে নিচে যে ডাইরেক্টের যে অপশনটা রয়েছে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে কিন্তু জাস্ট এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে আপনার এডিট করার জন্য পুরো প্রসেসটি ওকে হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনার কাট প্লাস মাউসের দিয়ে কিন্তু জাস্ট বড় ছোট করতে পারবেন। এই ফার্স্টে যখনই নর্মাল থাকে তখন থেকে জাস্ট একটু বড় করে নেবে, তাহলে এক্ষেত্রে হবে কি আপনাদের এডিট করতে একটু সুবিধা হবে। তো এভাবে কিন্তু জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন অনুযায়ী সেট করে নেবেন। তো সেট করার পর যখন আপনি ভিডিওটি প্লে করতে যাবেন, এখানে যে প্লে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু জাস্ট আপনার ভিডিওটি প্লে হবে। এখান থেকে জাস্ট আপনার টানতে পারবেন, যে সেভাবে টেনে কিন্তু জাস্ট ভিডিওটি ক্লিক করতে পারবেন। তো ফার্স্টে মূলত এই ভিডিওটি মূলত এডিট করা, তো আমি একটু এডিট বাদে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে আপনার একটু ধারণা পেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আবার। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এডিট বাদে একটি ভিডিও নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে জাস্ট আমি এডিট বাদে একটা ভিডিও নিলাম। এটা কিন্তু জাস্ট আমার স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করা, কিন্তু জাস্ট এটা এডিট করা না। তো প্রথমে চলে যাচ্ছে জাস্ট আমি যখন ইন্টারফেসটা চলে যাবো, প্রথমে যখন আমি ভিডিওটি প্লে করছি দেখেন আমার কিন্তু জাস্ট স্ক্রিন রেকর্ডের কিছু সময় রয়েছে। এখানে কিন্তু জাস্ট স্ক্রিন রেকর্ডটা যখন আমি স্ক্রিন রেকর্ড করি তখন কিন্তু জাস্ট যখন আমি স্টার্ট অপশনে ক্লিক করি তখনই কিন্তু জাস্ট স্ক্রিন রেকর্ডটা শুরু হয়ে যায়। তো আমি কি একটু এই অপশনটুকু কিন্তু আমি কেটে দিব। তো সেক্ষেত্রে যতটুকু দরকার না ততটুকু আমি মার্ক করে এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করা হয়ে গেলে কিন্তু জাস্ট এখানে দুইটা পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এইটা পার্টের ওপর দেখে মাউসের ডান বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করতে পারেন। এখানে যে ডিলিট অপশন রয়েছে ডিলিটও করতে পারেন। তা বাদে আপনারা ওটাতে ক্লিক করে জাস্ট কম্পিউটারে ডিলিট যে কিবোর্ডে ডিলিট অপশন থাকে ওখান থেকে কিন্তু জাস্ট ডিলিট করতে পারেন। যখন এই ডিলিট হয়ে গেল তখন দেখেন এখন যদি আমি ভিডিওটি প্লে করি তখন এখন কিন্তু জাস্ট আমার ওইটা আসছে না। তাহলে জাস্ট কিন্তু আমার ভিডিওটি নর্মালভাবে শুরু হচ্ছে, কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড নেই। সাউন্ড থাকলেও আমি যেহেতু এই ভিডিওটি এডিট করার পর সাউন্ড বসাইছি,
তো সেক্ষেত্রে জাস্ট আমি ওই রেকর্ডিং যে সাউন্ডটা রয়েছে, সেই সাউন্ডটা কিন্তু এখানে নিয়ে আসবো। সেই সাউন্ডটা এখানে নিয়ে এসে কিন্তু জাস্ট আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। তো সেক্ষেত্রে সাউন্ড নিয়ে আসতে গেলে এই যে অডিও নামের যে অপশনটি রয়েছে, অডিও অডিও নামে অপশনটিতে ক্লিক করব। এখানে কিন্তু জাস্ট কপিরাইট ফ্রি অডিও পাওয়া যায়, যেগুলো চেক করে নেবেন। একটু কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট, এখান থেকে যদি আপনারা কোনো সাউন্ড নিতে চান, তো এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে জাস্ট এই সাউন্ডটি শোনাবে। এই সাউন্ডগুলো, ছোটো ছোটো সাউন্ডগুলো যদি আপনার ব্যবহার করতে চান, এখান থেকে সাউন্ড ব্যবহার করতে পারেন। এখানে কপিরাইট মিউজিক পেতে পারেন, এখানে টিকটকের সাউন্ড পেতে পারেন, এখানে ব্যান্ড মিউজিক পাবেন। তো এগুলো জাস্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী চেক করে নেবেন। কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা নিজস্ব যে সাউন্ডটি আমি রেকর্ড করছি, সেই সাউন্ডটি এখানে নিয়ে এসে বসাবো। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাউন্ড নিয়ে নেব। এবং এটা প্রোগ্রাম 81 নম্বর প্রোগ্রাম। তো সেক্ষেত্রে এটা প্রজেক্টে 81 প্রজেক্টে এখানে যখন আপনি সাউন্ডটি নিয়ে নেবেন, তখন কিন্তু জাস্ট এই সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনাদের করতে হবে কি, এখানে থেকে মাউস ধরে ক্লিক করে এখানে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। জাস্ট আপনারা করবেন কি, একটু দাগের এই সাইডে বসায় দিবেন। যখন আপনি এই সাইডে বসায় দিবেন, তখন কিন্তু জাস্ট পারফেক্টভাবে বসে যাবে। তা বাদে যদি আপনি বসাতে চান, তাহলে কিন্তু জাস্ট এখানে গ্যাপ হয়ে গেল। এখন কিন্তু জাস্ট আপনার গ্যাপ হয়ে গেল, এখন কিন্তু জাস্ট আপনার অডিওটি শোনা যাবে না। তো সেক্ষেত্রে করবেন কি, জাস্ট আপনার ক্লিক করে একটু আগে দিয়ে দিলে তাহলে কিন্তু জাস্ট অটোমেটিক সেট হয়ে যাবে। তো প্রথমত অনেক সময় দেখা যায় আমরা যা ফোন দিয়ে রেকর্ড করি, তখন কিন্তু জাস্ট রেকর্ডে এখানে কিন্তু সাউন্ড থাকে, মানে রেকর্ডেও সাউন্ড আছে, আমার ইফেক্টেও সাউন্ড রয়েছে। তো সেক্ষেত্রে করব কি, আমরা যে ডিসপ্লের যে এখানে যে সাউন্ড অফ নামে অপশন রয়েছে, এখানে জাস্ট একটু ক্লিক করে নেব। ক্লিক করলে কিন্তু জাস্ট ডিসপ্লের সাউন্ডটা অফ হয়ে গেল। তাহলে কিন্তু এখন আপনার ডিসপ্লেতে যে ভিডিওটি করা হয়েছে, সেটা কিন্তু কোনো সাউন্ড নেই। তাহলে এখন যদি আপনি প্লে করেন, তাহলে আপনার কিন্তু জাস্ট এখানে যে সাউন্ড রয়েছে, এই সাউন্ডটাতে শোনা যাবে। এবার তো একটু টুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা যে প্রথমে ইম্পোর্ট অপশন রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা ভিডিওগুলো ইম্পোর্ট করতে পারেন। অডিও যে অপশন রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা অডিওগুলো সিলেক্ট করতে পারেন। মিউজিক রয়েছে, এখান থেকে ক্যাপকাটের যে মিউজিকগুলো রয়েছে, মিউজিকগুলো সম্পর্কে এখান থেকে নিতে পারেন। অনেক মিউজিক রয়েছে যেগুলো আপনার প্রয়োজনে সেখান থেকে নিতে পারেন। তারপরে আসি টেক্সট নামে যে অপশনটি রয়েছে, টেক্সট নামে অপশন মূলত অনেক সময় দেখা যায় কি, আপনাদের ডিসপ্লে যেটাতে কাজ করছেন, এখানে কিছু লেখার অ্যাড করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু জাস্ট আপনারা এখান থেকে জাস্ট যেটা লিখবেন, সেটা লেখাটা এখান থেকে জাস্ট অ্যাড করতে পারেন। এখানে অপশন দিয়ে এই যে প্লাস অপশনে ক্লিক করে এখানে এমন ইন্টারফেস আসবে, তখন এর উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যেটা লিখবেন, এটা যদি লিখে ইন্টারপ্রেস করেন, তাহলে কিন্তু জাস্ট নিচের দিকে চলে আসবে। কাট করে জাস্ট এখানে সিলেক্ট দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে জাস্ট বড় ছোট করতে পারবেন। তো এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন, ততটুকু কিন্তু বাড়াইতে পারবেন। আপনার ভিডিওতে কতটুকু দেখাবে, যতটুকু দিবেন, দেওয়ার পর এখন যদি আপনি ভিডিওটি ক্লিক করেন, এখন দেখেন আপনি ভিডিওটি ক্লিক করছেন, ভিডিওটিতে আপনি যতটুকু দিয়েছেন, তারপর কিন্তু এটা চলে যাবে। এখন দেখেন এটা কিন্তু চলে গেছে, গেল। এর মধ্যে অ্যাড টেক্সট, তারপর ইফেক্ট রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা লেখাগুলো সেক্ষেত্রে করতে হবে কি, আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় বা যেটা এর সাথে যায়, যেমন আমি যদি এটা নিই, এটা উপরে ক্লিক করে ডাবল ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমি যদি লিখি, লেখার পরে জাস্ট এখানে যদি ইন্টারপ্রেস করি, তাহলে কিন্তু জাস্ট এটা সিলেক্ট হয়ে গেল। এখানে মূলত জাস্ট আপনার মাউসের লেফট বাটনটি ক্লিক করলে জাস্ট এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আমি বড় ছোট করতে পারি, করে জাস্ট সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা যতটুকু দরকার ততটুকু কাস্টমাইজ করে নেবেন। জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তারপর যে অপশনটি রয়েছে টেক্সট টেমপ্লেটে মূলত কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায় কি, জাস্ট আপনার এই যে সাউন্ড বা অসাম বা এগুলা যদি আপনি বসাইতে চান, এখানে যে অপশনগুলো রয়েছে, এগুলো যদি বসাইতে চান, এখানে জাস্ট
অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে মূলত এখান থেকে বসিয়ে নিতে পারবেন। এগুলো তেমনটা লাগে না, যদি আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে যে আপনারা বসাবেন কিনা। এগুলো লেয়ার তৈরি হয়ে যাবে, জাস্ট এখান থেকে জাস্ট আপনার ক্লিক করে নেবেন। এখান থেকে যেটা আপনার প্রয়োজন, অটো ক্যাপশন যদি বসাইতে চান এখান থেকে অটো ক্যাপশন চলে আসবে, মানে আপনার যে ভাষাগুলো আপনি ব্যবহার করছেন, এখানে যে ভাষাটা মানে আপনি যে ভাষায় কথা বলছেন এখান থেকে কিন্তু জাস্ট অটো ক্যাপচার করে দিলে এখান থেকে জাস্ট আপনার ভাষাটা সিলেক্ট করে দিলে যে ভাষায় কথা বলছে সে ভাষা কিন্তু এখানে চলে আসবে। লোকাল ক্যাপশন ট্যাপশন এখানে কি জাস্ট নর্মালি আপনারা একটু চেক করে নেবেন আপনার ভিডিও অনুযায়ী, আপনার ব্লগ করলে ব্লগ, টিউটোরিয়াল করলে টিউটোরিয়াল, ভিডিও অনুযায়ী কিন্তু জাস্ট লেখাগুলো সিলেক্ট করে নেবেন। আর আপনি যতগুলো লেখা সিলেক্ট করবেন ততগুলো কিন্তু এখানে লেয়ার তৈরি হবে। তো তারপরে পরের অপশনটাতে যাই। এখান থেকে যে সাবস্ক্রাইব, লাইক এগুলা কিন্তু অপশন রয়েছে, জাস্ট আপনারা ইউটিউবে যেগুলো সব ভিডিও পোস্ট করবেন বা সাইন আপ যেটা পোস্ট করবেন, যেমন আমি যদি এই সাবস্ক্রাইবের অপশনটাতে ডাউনলোড করে নিতে হবে, যেটাই করবেন সেটা ফার্স্ট একবার ডাউনলোড করলে পরবার থেকে জাস্ট আপনারা ডাউনলোড করা লাগবে না, পরবার থেকে কিন্তু জাস্ট আপনারা ফ্রি ইউজ করতে পারেন। সেগুলো একটু ডাউনলোড করে নেবেন। ব্যান্ড স্টিকার রয়েছে, এখান থেকে জাস্ট স্টিকার আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। যখন এখন হয়ে গেছে এটা জাস্ট, আর যদি আপনার ভিডিওর নিচে এখান থেকে জাস্ট আপনারা ভিডিওতে সিলেক্ট করে দিতে পারেন। ভিডিওতে সিলেক্ট করে দিলে এখন যদি আপনি ভিডিওটি প্লে করেন, এখন যদি আপনি ভিডিওটি প্লে করবেন তাহলে কিন্তু জাস্ট আপনার ভিডিওতে কিন্তু এই ফলোয়িং এর অপশনটাতে সিলেক্ট হয়ে গেল। ফলোয়িং এর অপশনটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে যে আসি ইফেক্ট অপশনে, এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন। এখান থেকে আপনাদের ভিডিওতে বিভিন্ন প্রকার ইফেক্ট অ্যাড করতে পারেন। তো ইফেক্ট অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আগে ইফেক্টটি ডাউনলোড করে নেবেন। তো যেমন এখান থেকে যদি আমি ইফেক্ট অ্যাড করি, যতটুকু ইফেক্ট ঠিক করবো ততটুকু জায়গা কিন্তু ব্লার হয়ে যাবে। এখানে দেখেন যতটুকু, আমি যদি একটা এডিটে একটা প্রসেস দেখায়, আমি একটু ছোট করে নিলাম, তাহলে হবে কি দেখেন এখন যদি আমি ভিডিওটি প্লে করি কিছুক্ষণ ব্লার থাকবে, তারপর কিন্তু চলে আসবে। তো আরেকটা যদি অপশন করি, দেখেন আমি কিছুক্ষণ ব্লারই থাকছে। এটা যদি আমি একটু এদিকে আগাই নিয়ে আসি, তারপর যদি ক্লিক করি, দেখেন আমার ভিডিওটি ব্লার হচ্ছে। আপনার যেমনটা চান সেমনটা কিন্তু জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপর বডি ইফেক্ট রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা যেভাবে এখান থেকে কাঁপানো বা যেটা সিলেক্ট করবেন, যেটা আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে। এখন যদি আমি এটাতে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে এই ইফেক্টগুলো জাস্ট আপনারা দেখে নেবেন। এগুলো জাস্ট ইফেক্ট রয়েছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার ভিডিওতে ব্যবহার করবেন। এখানে ক্যাপশনে অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে জাস্ট আপনারা ভিডিওতে কাস্টমাইজ করে নিতে পারেন, ভিডিওটি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অনেক সময় দেখা যায় কি আপনার ভিডিওটি কাটার প্রয়োজন হয়, তো কাটতেন কীভাবে সে প্রসেসটা এখানে দেখাইছে। এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে যদি আপনি মাঝ বরাবর কাটতে চান, ভিডিওতে মাঝ বরাবর কাটতে চান, তো এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু জাস্ট আপনার ভিডিও দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল। আপনি যদি চান যে আপনার ভিডিওটি সামনের পার্টটুকু ডিলিট হয়ে যাবে, আপনার ভিডিওটি সামনের ডানের টুক থাকবে, বামের টুক ডিলিট হয়ে যাবে, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু বামের টুকু ডিলিট হয়ে যাবে। আবার যদি ডানের টুকু ডিলিট করতে চান তাহলে সিলেক্ট করে পাশে অপশনটিতে ক্লিক করলে ডানের টুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার কিন্তু জাস্ট আপনারা সিলেক্ট করতে পারেন। আর এখানে আপনাদের নিয়ম নীতি দেখাচ্ছে যে আপনাদের কতগুলো টুকু করছে। তো একটা অপশন আসে, এখান থেকে যখন আপনি অনেক সময় দেখে যে ভিডিওটি কাটলেন, এখান থেকে যখন অনেক সময় দুইটা ভিডিও অ্যাড করার পর আমি একটা ভিডিও অ্যাড করছি, সেক্ষেত্রে আবার চলে যাব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব, ইম্পোর্ট থেকে একটা ভিডিও নিয়ে নিব।
যেমন এই ভিডিওটা আমি নিলাম, নিয়ে ওপেনে ক্লিক করব। এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে জাস্ট আমি ক্লিক করছি। এখন কিন্তু যখন আমি ভিডিওটি প্লে করব, তখন কিন্তু এই ভিডিও থেকে এই ভিডিওতে চলে গেল। এই ভিডিও থেকে চলে আসলো। তো এই যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই মাঝখানে গ্যাপে জাস্ট আপনারা যদি একটু এডিট করতে চান, কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে যে অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্টের বা অ্যাডজাস্টমেন্ট বা অ্যানিমেশনের যে অপশনগুলো রয়েছে, এগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার পছন্দের মতো যেটাতে যদি ক্লিক করে, তাহলে কিন্তু জাস্ট এখন যদি আমার ভিডিওটি আসে, তাহলে কিন্তু অনেক আকর্ষণীয়ভাবে আসছে। এখন আপনি যেটাই ক্লিক করবেন, ফার্স্ট একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করেন জাস্ট আপনার ভিডিও অনুযায়ী, মূলত আপনার ভিডিও অনুযায়ী চেক করে নেবেন যে কেমন কি বিস্তারিত দেখা যায়। এখানে ভিডিওগুলা অনেকগুলা কিন্তু একটু হার্ড রয়েছে, সেগুলো সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে দেখে নেবেন জাস্ট আপনার ভিডিওগুলো কেমনভাবে সিলেক্ট হয়। তো এইখানে একটু কথা বলি, ভিডিও যে অপশন, এখান থেকে ভিডিওতে কি পরিমাণ রিমুভ বা এখান থেকে এগুলা রয়েছে, এগুলা জাস্ট আপনি একটু কাস্টমাইজ করে দেখে নেবেন। এখানে রিমুভ রয়েছে, মার্ক রয়েছে, এখান থেকে ভিডিও মার্ক করতে পারে। তো অডিওর অপশন রয়েছে, অডিওর ভলিউম কম বেশি করার জন্য ফেড ইন যদি দেন, তাহলে আপনাদের ভয়েসটা ফার্স্টের দিক থেকে স্লো থেকে আসতে হবে এবং ফেড আউটে আসতে থেকে স্লো হয়ে যাবে। এগুলো জাস্ট একটু কাস্টমাইজ করবে। স্পিড, অনেক সময় দেখা যায় আপনার ভিডিওটি স্লো করার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটির উপরে ক্লিক করে জাস্ট স্পিডে ক্লিক করে জাস্ট একটু কম বেশি করে নিতে পারেন। যদি কম করেন তো স্লো হয়ে যাবে, বেশি করলে ফাস্ট হবে। তো এখান থেকে জাস্ট আপনারা ভিডিওটি ফাস্ট এবং কম করে নিতে পারেন। অ্যানিমেশন গেল, অ্যাডজাস্টমেন্ট গেল। এবার কিন্তু জাস্ট আপনারা ভিডিওটি সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। এবার আপনাদের ভিডিওতে এভাবে যেখানে প্রয়োজন রয়েছে, এখানে এডিট করে নিতে পারবেন। তারপরে জাস্ট আপনার ভিডিওটি যদি এডিট করার পর লাস্টে আপনার বড় স্ক্রিনে দেখতে চান, এখানে যে অপশনটি রয়েছে, এখানে যদি ক্লিক করেন এবং এখন যদি ভিডিওতে ক্লিক করেন, তাহলে কিন্তু জাস্ট আপনার লাস্টে যখন ভিডিওটি এডিট করা হয়ে যাবে, তখন আপনার লাস্টে একটু চেক করে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ঠিক আছে কি না, তখন কিন্তু জাস্ট আপনারা দেখে নেবেন যে আপনার ভিডিওটি সম্পূর্ণ ঠিক আছে কি না। সম্পূর্ণ ঠিক থাকলে জাস্ট আপনারা সেভ করবেন। সেভ করার প্রসেসটি একটু পরে জানাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে রোটেটের অপশন রয়েছে। এখান থেকে আপনার ভিডিওটি যদি ক্রপ করার প্রয়োজন হয়, ভিডিওটি কাটার প্রয়োজন হয়, অনেক সময় ভিডিওটি বেশি হয়ে যায়, তো ভিডিওটি কাটতে পারবেন। জাস্ট যেটা কাটবেন সেটাতে সিলেক্ট করবেন। সেটার উপরে ক্লিক করে জাস্ট ভিডিওটি যদি এখন নেন, এখন থেকে কিন্তু জাস্ট আপনারা কেটে নিতে পারবেন। যখন আপনার মোটামুটি ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে যাবে, তখন সেভ করতে পারেন। তো আরেকটু মূলত আমি শর্ট টাইমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এমনি বেশি ধারণা দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি নর্মাল কিছু বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট কোনো ভিডিওতে কীভাবে বিয়ের ভিডিও এডিট করা যায়, এটা নিয়ে ভিডিও আসছে। তো আমি আজকে টিউটোরিয়ালে কীভাবে এডিট করা যায় সেই প্রসেসটি কিন্তু দেখালাম। তো প্রথমে ইম্পোর্ট অপশন রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা ইম্পোর্ট করে নেবেন। তারপরে অডিও অপশন থেকে অডিও নেবেন। টেক্সট অপশনে টেক্সট করবেন। স্ট্যাক থেকে মনে করেন যে কোনো কিছু লেখা যদি আপনার এখানে বসানো প্রয়োজন, ইফেক্টগুলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো বসায় নেবেন। ইফেক্ট অপশন থেকে যে কোনো প্রকার ইফেক্ট করবেন। এগুলো নর্মালি এখানে ভিডিও, অডিও, স্পিড এগুলো নর্মালি আপনারা যখনই একটু ও দীর্ঘদিনভাবে চালাবেন বা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে কিন্তু জাস্ট আপনারা বুঝতে পারবেন। যখনই আপনার এডিটগুলো হয়ে গেল, তখন দেখেন এখন কিন্তু জাস্ট একটা লেয়ারে তৈরি হয়ে গেল। এই যে রিস্টার্ট নামে অপশনটা একটু বলে দিই। অনেক সময় দরকার হয় কি, এখানে যে রিস্টার্ট নামে অপশন রয়েছে, অনেক সময় যদি আপনার এডিটটা ভুল হয়ে যায় বা আগেরটাই নিয়ে আসতে চান, এখান থেকে রিস্টার্ট নামে অপশন নিয়ে আসলে কিন্তু জাস্ট রিস্টার্টে যখন ক্লিক করবেন, যেটা আপনি লাস্টে করছেন, সেটা কিন্তু জাস্ট আগের রূপে চলে আসবে। তো এখান থেকে রিস্টার্ট করে নিতে পারবেন। তো এখান থেকে মূলত এভাবে করে নিতে পারবেন। তো এর পুরো প্রসেসটি কিন্তু জাস্ট মোটামুটি সহজ। মানে ভিডিও এডিট নিয়ে আমি একটু রিসার্চ করার পর দেখলাম যে এখান থেকে ক্যাপকাটে এভাবে এডিট করাটাই মূলত একটু মোটামুটি সহজ। তা বাদে যে প্রসেসগুলো রয়েছে, সে প্রসেসগুলো কিন্তু অনেক হার্ড।
তো সেসব নিয়ে ভিডিও আসবে। তো ফার্স্টে আমি আপনাদের নরমালভাবে, যেহেতু আপনারা ফোনে CapCut ইউজ করে থাকেন, তো সেভাবে নরমালভাবে কীভাবে এডিট করা যায় সেই প্রসেসটি দেখালাম। মানে অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে একটু নরমাল কোয়ালিটির, তো সেক্ষেত্রে অনেক বড় বড় অ্যাপস কিন্তু সাপোর্ট করে না, কিন্তু CapCut কিন্তু অনায়াসে সাপোর্ট করবে। তো CapCut দিয়ে কিন্তু এডিট করতে পারেন, এভাবে সুন্দরভাবে এডিট করতে পারে। এবং ইচ্ছে যে জাস্ট এই যে এক্সপোর্ট নামে অপশনটি রয়েছে, এক্সপোর্ট নামে অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের প্রোগ্রামের নাম সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমার এটা প্রোগ্রাম পপ যে কোনো কিছু লেখে তারপর এখান থেকে জাস্ট আপনারা 720p-তে সিলেক্ট করতে পারেন, 480p বা 2K, যেটাতে সিলেক্ট এখান থেকে কিন্তু 2K 4K পর্যন্ত আছে, 4K-তে সিলেক্ট করতে পারেন। এখান থেকে ভিডিও অডিওতে এডিট, আবার যদি এডিট কনভার্ট করতে চান আবার এডিট করতে পারেন। এখান থেকে আরেকটা জিনিস, চেক কপিরাইট ফ্রি, এখান থেকে কিন্তু জাস্ট আপনারা চেক করে নিতে পারেন যে আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি কোনো আছে কি না। আপনি যেটা বলছেন বা যেটা কিছু হয়েছে এটা কিন্তু জাস্ট আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইটের কোনো অপশন রয়েছে কিনা। এটা কিন্তু জাস্ট আমরা ইউটিউবে যারা ভিডিও পোস্ট করি তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে যখনই আপনি চেক করে নেবেন তখন কিন্তু জাস্ট আপনার ভিডিও পোস্ট করার পর কিন্তু জাস্ট এই সংশয় আর থাকবে না যে আমার ভিডিওতে কপিরাইট আসছে কিনা, আমার ভিডিওতে এমন কিছু বলছে কিনা যেখানে কপিরাইট আসছে। সাউন্ড কপিরাইট চেক পোস্ট, এখান থেকে জাস্ট আপনারা কিন্তু জাস্ট কপিরাইট ফ্রি চেক করে নেওয়ার পর জাস্ট যখন আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু জাস্ট আপনার ভিডিওটি এক্সপোর্ট হইতে থাকবে। এখানে 100% যখন হয়ে যাবে তখন কিন্তু জাস্ট আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকে মূলত এইটুকু সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, শর্ট মাধ্যমে কীভাবে কম্পিউটার ভিডিও এডিট করা যায় সেই পুরো প্রসেসটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং নেক্সট এর যদি কোনো আপনাদের যদি এডিটের কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, যা বা দেন যদি কোনো ইফেক্ট বা কোনো কিছু সম্পর্কে ধারণা নিতে চান, তো সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটার সাইজটা কিন্তু দেখছেন, এটা যেহেতু 1080 পিস, তো সেক্ষেত্রে 384 MB, এটার মান কিন্তু অনেক ভালো থাকে। আপনারা যে এডিট করছেন অনেকগুলো, যেমন প্রফেশনাল এডিটরে যেমন মান থাকে তেমনই মান আসে। তো আপনারা চাইলে জাস্ট কমায় নিতে পারেন। তো কীভাবে কমায় নেবেন, ভিডিও থেকে অডিওতে কনভার্ট করবেন বা ভিডিওর মান কমাবেন, সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তো সেক্ষেত্রে দেখতে পারেন। এভাবে মূলত জাস্ট এক্সপোর্ট করলে জাস্ট আপনার ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনারা আপনাদের ভিডিওটি দেখতে পারবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে স্বাধীন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর চ্যানেলে কিন্তু কম্পিউটারের টিউটোরিয়াল বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে এবং মোবাইলের টিউটোরিয়াল বিষয়ে ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু দেখে আসবেন। এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী যে সকল ভিডিওর প্রয়োজন রয়েছে, তো সেই সকল ভিডিও সম্পর্কে জানতে বা সেই সকল বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করলে আমি জাস্ট নেক্সট কোনো ভিডিওতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাধীন 250 চ্যানেলের পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।